লিখেছিলেন যিনি আমার পরম শ্রদ্ধেয় দাদুগুরু, ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি পাগল বিজয় সরকার। তিনি কি বলেছেন এই গানের ভিতরে? যেহেতু দুটো লাইন আমি গাই, একে বলে চিতার আর পাপ। এখনো কবির মধ্যে গানের কতগুলো ভাগ আছে। প্রথম চিকার, তারপরে পাপ, তারপরে কবি আরো এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর। আমার মনে হয় পাগল বিজয় যে গানটি লিখেছে এই দুই লাইন নিয়ে গবেষণা করা যায়। এই দুই লাইন যদি ভালো গবেষক হয় তবে তার আধ্যাত্মিক চেতনা শুধু জাগতিক শিক্ষা নিয়ে পারে। তোমার কাছে যখন থাকি হৃদয়ে ধরে তোমায় ডাকে, তখন কত ভালো লাগে। ঈশ্বরের কাছে কি করে থাকা যায়? পৃথিবীর অধিক সংখ্যক লোক নিরাকারবাদী। সনাতনী হিন্দুদের মধ্যেও নিরাকারবাদী আছে, আর এই হিন্দুরা সাকারবাদী। যদিও বৈদিক যুগে আগে সবাই সাকারবাদী ছিল বেশিরভাগ, সেগুলোকে ধ্বংস করা হচ্ছে। এটা ইতিহাস প্রমাণ দেয়। কারণ মক্কাতেও 360 থেকে 65টা মূর্তি ছিল। তারা আগে মূর্তি বুঝে নিচ্ছিল। মূর্তির কথা কেন বলছি? একটা মূর্তি হলে তার একটা নাম হয়। যেমন আপনি কৃষ্ণ, কৃষ্ণ ওই যে নামটা ব্যক্তিকে নির্দেশ করে। কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে আপনার কৃষ্ণ রূপ মনে গৌরহরি। ঠিক তো? আপনি রাম ভক্ত, রাম বললে কিন্তু কৃষ্ণ রূপ মনে পড়বে। ধনুর্ধারী সেই বনবাস রঘুকুলপতি। যখন আমি বলবো শ্রী চৈতন্য মহাপ্রভু, তখন কি আপনার কৃষ্ণ মনে পড়বে, রাম মনে পড়বে? মনে পড়বে সেই প্রেমে। তাহলে নাম ব্যক্তিকে নির্দেশ করে, বস্তুকে নির্দেশ করে। আমি যদি এখানে আলু শব্দটা উচ্চারণ করি, তাহলে আলু চোখের সামনে বাড়বে। আলু কত করে দাম? উচ্ছে বললে কি আলু বাড়বে? উচ্ছে বললেই বাড়বে, কাটা কাটা উপরে। ঈশ্বর তার কোনো নাম নাই, নাম আমরা রেখেছি আমাদের সুবিধার।
বসে যে 2-1 ঘন্টা আলোচনা করবেন সে সময় গুরুদেবের নেই। আমি সারা জীবন সাধুগুরুর সঙ্গ করে যেটুকু পেয়েছি, নিজের সাধন লব্ধ যেটুকু, সেটুকুই আপনাদের কাছে বলছি। তিনি সর্বশক্তিমান, তিনি সমস্ত রূপ ধরতে পারেন। এই বিশ্ব জগৎ তার ঘনীভূত রূপ। ক্ষিতি হতে মরুভূম, আকাশ বাতাস আগুন জল মাটি, প্রত্যেকটার মধ্যে তিনি বিরাজমান। একটা না থাকলে আমরা বাঁচতে পারি। মনে করেন সব আছে, শুধু পৃথিবীতে জল শুকিয়ে গেছে, আমরা বাঁচবো? তাহলে জলের মধ্যেও তিনি। মনে করেন সব আছে, শুধু আগুন নাই, বাঁচবো? বাঁচবো কি? মনে করেন সব আছে, শুধু বাতাস নাই, তাহলে অক্সিজেনই তো নেই। আমাকে সৃষ্টি করার আগে এগুলো তিনি সৃষ্টি করেছেন। একে বলে পাঞ্চীকরণ, উপনিষদের ভাষায়। উপনিষদ যারা করেছে একে বলে পাঞ্চীকরণ। তিনি আগে থেকে, জীব সৃষ্টির আগে থেকে এগুলো সৃষ্টি করেছে। তাকে আপনি দেখেননি, আমি দেখিনি, কিন্তু দেখার আকাঙ্ক্ষা। আমার নিরাকারের সুখ নাই, আমি তোমাকে সামনে চাই না। এই জন্য আমি তার মুক্তি করেছি। কোন রূপে চাই? তিনি বলেছেন আমাকে যে রূপে চাইবা তুমি, আমি সেই রূপেই তোমার কাছে ধরা দেব। কোথায় বলেছেন? গীতায়, যে যথামান প্রপদ্যন্তে তাস্তস্য মমবর্তানুবর্তন্তে পার্থ সর্বস্ব। দেখেছেন? তাই পাগল বিজয় করলেন, আমার নিজেকেও ভালো লাগে, জগৎটাই তো ভালো লাগে। কখন? যখন তোমার নাম কি, তোমার নামে যখন বেঁচে যাই, তোমার কাছে যখন থাকি, হৃদয় হয়ে তোমার থাকি, তখন কত ভালো আমার হৃদয়। তোমার কাছে যখন থাকি, তোমার
হয়ে বিষয় বাসনার মধ্যে ডুবে যাই, তখন এমন এমন কাজ করে বসি নিজের কাছেই নিজের মধ্যে পাই আমি এই কাজ করি, আমি তোমায় ছেড়ে যখন বিচ্যুত হয়ে যায়, তখন আমি যেখানে যাই পদে পদে লাঞ্ছনা পাই। সাধু সঙ্গ থেকে ভক্ত সঙ্গ থেকে দূরে সরে গেলে তখন আর আমি পড়ে ওদের কবলে যে কর্মগুলো করি তার দ্বারাই আমি সবার কাছে লাঞ্ছিত। আমি চাহি না গোপাল সাধুর জীবনে গোপাল সাধু ছিলেন বাবা গুরুচাঁদ ঠাকুরের পরম ভক্ত। গুরুচাঁদ নিজে বলেছিলেন, ওরে গোপাল আর গুরুচাঁদে কোনো পার্থক্য থাকলো না, একাকার হয়ে গেল। এক দাগে লক্ষ্মী খালি বৃহত্তর খুলনা জেলা
গান করছি আমি অশেষ একদম সুন্দরবন লাগা সুন্দরবনে বাঘিনী যাবে একটা নিয়মের মধ্যে চলে তারা বাঘিনী যখন বাচ্চা প্রসব করবে সেই সময় আসে তখন কিন্তু বাচ্চাগুলো ওই বনে প্রসব করে না তারও একটা কারণ কারণ বাঘ যদি পুরুষ বাচ্চা দেখতে পায় ওই বাঘ তাকে খেয়ে এই জন্যে ওই বাঘিনী কি করে নদী পাড়ি দিয়ে ওই লোকালয়ে যেখানে মাঠ যেখানে খেয়ে ওর ভিতরে এসে বাচ্চা প্রসব করে বাচ্চাকে একটু বড় করে তারপরে নিয়ে যায় এই ওরাকান্দির যে বারুণী হয় এবং ঠাকুরনগর যে বারুণী হয় এটা হচ্ছে মধু কৃষ্ণা ত্রয়োদশী এই বারুণীর 15 দিন পরে লক্ষ্মীখালী বাড়ি হয় এটা গুরুচাঁদের আদেশ ওই বারুণীর আগে ধান কাটে আর সেই ধান কেটে ভক্ত সেবার জন্য দেয় রেখে এইবার ওই পাকা ধানের ভিতরে একটা বাঘিনী দুটো বাচ্চা প্রসব করে চুপ করে আসে এখন কৃষকরা গেছে ধান কাটতে দূর থেকে দেখতে পায় ওরা দেখা যায় ওরে বাবা একটু সুন্দরবনের বাঘিনী
দূরে আর একটা ক্ষেতের ভিতরে গিয়ে করে থাকলো আর ওই কৃষকরা গিয়ে ধান কেটে নিয়ে হরিনাম হরিবল হরিবল। তুমি প্রভু ওরে কান্নারি যা ওরে জলের মধ্যে কানে 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 গা ওনার কেমন ফাগুন কেমন আশা ভরি ভরা খাবে নামের মালা ফেলে দিয়ে চলে যায় তোমার কাছে যখন পাগল বিজয় বলে ওরে হে পরাণ প্রিয় আমি ভুল পথে যদি পাগল বিজয় বলে তোমার কাছে রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃদপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধু গুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী করে নিবেদন ডেকে বলে আমার ঠাই বাবা কিছু তত্ত্ব আমি বুঝতে পারি না তুমি এগুলো করো বিশ্লেষণ খুব ভালো ভালো ও যাবে কার কাছে কারণ আমার কাছে এই তো আশ্রয় নিয়েছে না বুঝিলে আমাকে এসেই তো বলা তাহার প্রয়োজন বাবা তুমি এসে আমার ঘরে আজ কিছু তত্ত্ব কথা জানবার তরে যে প্রশ্নগুলো করেছো উত্থাপন এটা আমার লেগেছে খুবই ভালো তাই আপনারা যারা ভক্ত দল ওকে দুই হাত দিয়ে আশীর্বাদ করিবেন অর্পণ প্রথম প্রশ্ন করল দান তুমি দাও সমাধান যিনি কৃষ্ণ সর্বশক্তিমান সেই ব্রজেন্দ্র নন্দন সেই আবার গৌর হলো এটা চৈতন্য চরিত্রে লেখা রইল তাহলে কৃষ্ণ যদি নিজে গৌর হয়ে এলো আবার কৃষ্ণ বলে কান্দে কি কাঁদে তাহার প্রমাণ দেওয়ার পরে রেফারেন্স কিছু এনেছে আসলে তাহলে যে বিষ্ণু রাম রূপ ধরে হয়েছিল সেই রাজা দশরথের নন্দন আমার কাছে বলো দেখি সে কি নারায়ণ বলে কেঁদেছে নাকি আবার সেই রাম আমরা তাকে পেলাম ব্রজধাম তিনি হলেন নন্দের নন্দন সেই নন্দের নন্দনে যখন হলো সে কি রাম বলে কখনো কেঁদে গেল তাহলে সেই নন্দের নন্দন যেই শশী সুত হলো সে আর বলরাম হইল নিতাই এই যদি আমরা জানতে পাই তাহলে কোন যুগে এইভাবে আগের যুগের ভগবানের নাম ধরিয়ে কোনো ভগবান কান্দে নাই এবার কেন তার উল্টো হলো সেই কথাটা খুলে বলো তুমি তো আমার শ্রদ্ধেয় গোসাই
যদিও এত নমনীয়তা নিয়ে প্রশ্ন করে নাই, ওর মধ্যে কেমন একটা বাপ বাপ যেন ছিল। তারপরে আবার গল্প একটা বলে গেছে, যাক মানুষ তো খানিকটা হাসিছে, হাসা ভালো, ভালোবাসা ভালো, হরিবাসরে আসা ভালো। ও গল্প যা বলে গেল ওটার ব্যাখ্যা মানে পরে, আগে নেই একটু আলোচনা করি। তাহলে কৃষ্ণ গৌর সুন্দর হয়ে এসে নদিয়ানগরে কান্দে কি কারণ? বাবা ভালো প্রশ্ন করেছ, উত্থাপন। আগে এটা জানা ভালো কৃষ্ণ কেন গৌর হল, সেইটা মন দিয়ে করিও। দেখো বৃন্দাবনে রাধা কৃষ্ণ প্রেম করেছিল, সেই প্রেমে কৃষ্ণ রাধার কাছে হেরে গেল। এমন কি প্রেম ছিল বলো শ্রী রাধার, যার কাছে স্বয়ং কৃষ্ণ মেনেছিল হার। এইটা আগে তোমার বোঝার দরকার। একদিনের একটা কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, আমরা গুরু গোসাইয়ের মুখে করেছি শ্রবণ, 3 বাঞ্ছা পুরাইতে কৃষ্ণ গৌর হলেন নদিয়াতে। কিন্তু সেই 3টে বাঞ্ছাটি কয়দিন জিজ্ঞেস করেছেন গুরুর সাক্ষাতে, বাবা 3টে বাঞ্ছা একটু করেন তো বিশ্লেষণ। আপনি জিজ্ঞেস করবেন কি, গুরু গোসাইকে তো সময় নাই। আমরা কতটুক সময় তাদের কাছে পাই, তথাপি অন্তরঙ্গ ভক্ত যারা গুরু গোসাইয়ের কাছে ছুটে ছুটে যায় তারা, কারণ ওই যাদের গুরু প্রেমে যারা আত্মহারা, মজে যারা গুরু রূপ না দেখে থাকতে পারে না কখন। এটা আমার জীবনের একদম মানে অনুভূতি সাপেক্ষ কথা আমি করিলাম বর্ণ। যাজ্ঞে ওসব কথা দেব না বক্তৃতা। যিনি কৃষ্ণ জগৎ পিতা বৃন্দাবনে একদিন করবে গোচরণ, হাতে নিয়ে মোহন বেনু সঙ্গে নিয়ে গোধেন, জ্যৈষ্ঠ মাসে দুপুরের একটু আগে আগে গিরি গোবর্ধনের পাদদেশে সমতল ভূমিতে দিলেন দর্শন। জিনিসগুলো ভালো করে বুঝতে হবে, প্রত্যেকটা কথার মধ্যে কারণ আছে। আমি জ্যৈষ্ঠ মাস উচ্চারণ করেছি, গিরি গোবর্ধন পর্বত উচ্চারণ করেছি, এবং তার পাদদেশে সমতল ভূমি উচ্চারণ করেছি। এগুলো খুব ভালো করে বুঝতে হবে। তাই গান শুনতে হবে ধৈর্য ধরে, প্রত্যেকটা পয়েন্টের ভিতরে বোঝার মতো কিছু থাকতে পারে, তাই লক্ষ্য করে শুনবেন সর্বজন। এখানে কারা কারা গেছেন বৃন্দাবন, একটু হাত তোলেন। বৃন্দাবনে কারা কারা গেছেন? বাহ, জয় রাধে রাধে রাধে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ কি জ্যৈষ্ঠ মাসে গেছেন? জান নাই? উড়ে গরমের গরম, জ্যৈষ্ঠ মাসে গেলে পরে বেলা 10টার পরে যাওয়া যায় না বাইরে। প্রচন্ড মার্তণ্ডের তাপে যেন কাঁপে ত্রিভুবন। মার্তণ্ড মানে সূর্য। ঠিক ওই সময় কৃষ্ণ বাকার সময়, সময় কোন সময়? ধেনু বৎস নিয়ে করতে আসছে গোসাল। কিরকম টাইম? ধেনু বৎস দিয়ে ছেড়ে মুরলিটা হাতে ধরে দাঁড়াইয়ে তমল বৃক্ষের গোড়ে রাধা রাধা বলে মুরলি বাজায় মদন মোহন। ঋষভের রাধ হৈবতের ধা, এই নিয়ে তার বাসী সাধা। রাধা যখন বংশীর ধ্বনি করিল শ্রবণ, আয়ানের ঘরের সেই রমণী স্বয়ং যিনি রাধা রানী, শুনিয়া বংশীর ধ্বনি হলো তার মনটা উঠাল। ওই তো বন্ধু বাঁশি বাজায়, বাঁশির সুরে আমাকে চায়। আমারও তো জেগেছে বন্ধুকে দেখার আশায়। তাহলে থাকবো না রায়ানের বাসায়, আমি অভিসারে করিব গমন। রাধা ইতি উতি চায়, কারণ জটিলা কুটিলা তো পাহারা দেয়। কায়দা আছে, জটিলা কুটিলা পাহারা দেয়। জয় রাধে।
কারণ ওই দুইটারে ফাঁকি দিয়ে তারপরে তো রাধা গিয়ে প্রেম গোবিন্দের সঙ্গে মিলন হয়। জয় রাধে। বাম ভাগে যার দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রভেদী রইলা। জয় রাধে। তাহলে জটিলা কুটিলারে ফাঁকি দিয়া সুষুম্নার দ্বার বাহিয়া এগুলো বলছে একটু পরে পরে। কারণ যা ঘটেছে লীলা মধুর ব্রজপুরে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাই আছে মানুষের ভাণ্ডে। এটা তত্ত্ব যারা দেখতে পারে তার নিজের দেহ বৃন্দাবন ঘরে। জয় রাধে। এই জন্য বলছে দেহ বৃন্দাবন মাত্র আমিত্ব নন্দের পুত্র মন বিষ্ণুনন্দের নন্দন, মমতা যশোদা কোলে আনন্দের সদা খেলে দীপ্ত করি শ্রীনন্দের অঙ্গন। দ্বাদশ তিলদবনে দ্বাদশরা খালসনে দশিন্দ্রিয় গোধন চরয়, পিঙ্গলা যমুনা কুলে আশাবংশী বটমূলে বাসনার বাঁশরি বাজায়। রাধা ওই বাঁশি শুনে ভাবে তখন মনে মনে, বন্ধু আমার রয়েছে কোথায়? চলল রাধা অভিসারে বন্ধুকে খুঁজিবার তরে। ওই বংশীর ধ্বনি গিয়ে লাগে ওই গিরি গোবর্ধন পাহাড়ে, আর মনে হয় ওই উপরে বাঁশি বাজে সবাই। বুঝতে পারছেন? ওখান থেকে বাঁশির ধ্বনি গিয়ে পাহাড়ে লাগছে, ওখান থেকে রিলে হচ্ছে। আর রাধা মনে মনে ভাবছে বন্ধু বুঝি উপরে গিয়ে বাঁশি বাজাচ্ছে। এক পা দুপা করে রাধা উঠে গেল তখন ওই গিরি গোবর্ধনের কিছুটা উপরে। ঠিক ওই সময়ের কথা শোনেন দিয়ে মন বসে শোনেন জ্ঞানী গেল বৃন্দাবনে দুখানা মণি ছিল। কি তার নামকরণ? একখানা চন্দ্রকান্ত মণি আর একখানা সূর্যকান্ত মণি। এই যে মণি দুখানি আগে করি তার গুণের বর্ণ। চন্দ্রকান্ত মণি যেখানা বসে শোনেন জ্ঞানী জনা, পূর্ণ চন্দ্রের কিরণ যদি পড়ে তাহার গায়ে, তখন সে ফোটায় ফোটায় অমৃত ধারার মতো বাড়ি ছাড়ে। তার এক বিন্দু যদি কেউ পান করতে পারে, তার অটুট কৃষ্ণ ভক্তির উদয় হয়। হরি বল। আর চন্দ্রকান্ত মণিখানা সূর্যের উত্তপ পেলে ওর কাছে যাওয়া যায় না। সূর্যের আলো যত পড়ে ওর চারিদিক দিয়ে অগ্নিশিখা ছাড়ে, কেউ যেতে পারে না তার। তাই আমার চতুরের শিরোমণি কৃষ্ণ নটবরে তমল বৃক্ষের গোড়ে দাঁড়াইছে এমন জায়গায়, শ্রীকৃষ্ণ মাধবে মনে মনে ভাবে রাধা যতক্ষণ ওই সূর্যকান্ত মণির কাছে না যাবে আমার দেখা সম্ভব নয়। দেখেন চতুরের শিরোমণি। এখন কৃষ্ণ যে খুঁজতেছে রাই ধন্য, খুঁজিতে খুঁজিতে রাধা উপরে উঠিল। নিজের অজান্তে কখন যেন সূর্যকান্ত মণির উপরে দাঁড়াইল। চারিদিক দিয়ে অগ্নিশিখা লক লক করে। ওখানে দাঁড়াইয়ে দেখতে পেল তার প্রাণ বল্লভেরই। চোখে চোখে রাধা কৃষ্ণের মধুর মিলন হলো। প্রেমানন্দে বদন ভরে একবার হরি হরি হরি। এই যে মিলন হলো চোখে চোখে, কৃষ্ণ তাকাইয়ে দেখে রাধারানী চরণের তলে আগুন জ্বলে। সেদিকে রাধার নাই ধ্যান। পায়ের তলে আগুন জ্বলে, আগুনের দাহিকা শক্তির কথা গিয়ে ভুলে রাধা শুধু আমাকে দেবে বলে আমাকে করতেছে সস্তা। ওই দৃশ্য দেখে তিনটে বাঞ্ছা জেগেছিল কৃষ্ণের বুকে। তাই ইশারা দিয়ে রাধাকে করে আকর্ষণ। রাধাকে যখন ডাক দিল, রাধা নেমে কৃষ্ণের কাছে। তখন কৃষ্ণ বলেছিল করে নিবেদন, শুনো বিনোদিনী রাজ, তোমার কাছে জীবনে যখন যা চাই তুমি কথা করেছ অর্পণ। আমার মনে আসে ভাবো তোমার কাছে আমি তিনটে জিনিস চাবো, তুমি দেবে কিনা ভাবো। এখন
আস্তে, কেউ কথা বলো না বাবা। মাঠের মধ্যে বাচ্চা যারা, একটু শান্ত হয়ে খেলো তারা। তা কৃষ্ণের মধ্যে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে, এই যে ত্রিবাংশা হইল উদয়, কি কি যে কৃষ্ণ প্রেমানুরাগ কত প্রগাঢ় হলে, কৃষ্ণ প্রেমের অনুরাগ কত প্রগাঢ় হলে পায়ের নিচে আগুন জ্বলে থাকে না তা জ্ঞান। এইটা আমি জানতে চাই কৃষ্ণ ভগবান। আর জগতে এত পুরুষ থাকার পরে রাধা কেন ভালোবাসে শুধু আমারই? তাহলে আমি কেমন, এটাও আমি করতে চাই আস্বাদন। জয় রাধে। আর আমাকে ভালোবেসে কি সুখ পায় রাধা তার হৃদয়ে ঋষিকেশে, তাহাও করতে চায় আস্বাদন। এই তিন কথা যখন কয়, রাধা বলে সম্ভব নয়। কেন? তুমি এটা বুঝবে কি করে বলো? তুমি মদনমোহন, আমার কাছে বলো দেখি, এই ভাব তোমার নাকি? এটা তো ভক্তের স্পেশাল ভাব, তোমার স্বভাব। তুমি তো ভগবান সত্য সনাতন নিত্য নিরঞ্জন। তুমি পূজা পেলে পরে আনন্দ পাও অন্তরে, আর ভক্ত তোমাকে সেবা করে আনন্দে বেঁচে ওঠে তার মন। আমার কাছে বলো দেখি, তাহলে ভক্ত না হলে এই ভাবকে অনুভব করতে পারে না। বলে কৃষ্ণ শ্রী মাধব, তাহলে আমি ভক্ত হব। রাধা, তোমার তিনটি জিনিস তুমি আমাকে করো। কি? তোমার ভাব আমাকে দেবে, তুমি ডুবে থাকো যে মহাভাবে, সেই ভাব তুমি আমাকে করো। তাহলে আমার ভগবান ভাব আর থাকবে না তখন। জয় রাধে। যদি কোনো মারে পেট নীতি ধরে, তাই কি হয়? তখন ওই মা কি ওই আগের মতো খায় না? বুঝতে পারছো ব্যাপারটা কি বলছে? মনের উপর প্রভাব ফেলে। হ্যাঁ, কুখাদ্য খায়, কু কথা বলে, কেননা বাসুরের কাপড় ধরে টান দিয়ে দেয়। কি? ওটা তো মায়ের স্বভাব না, ওটা হচ্ছে পেত্নীর স্বভাব। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, এই জন্য ওইটা সারাতি হয়, তারপরে কবিরাজ নিয়ে যায়। তাই কৃষ্ণচন্দ্র ডেকে বলে, রাধা তোমার ওই ভাব আমাকে ভিক্ষা দিবে। আর আমার তো কালো বরণ, তুমি গৌর বর্ণ বটে, আমি নিবেদন করি তোমার নিকটে, ওই গৌর বরণ দিয়ে ঢেকে দেয় আমার এই কালো বরণ। জয় রাধে। দেখে, তাহলে তোমার ভাব দাও, তোমার কান্তি দাও। কান্তি মানে রং, বলে না স্বর্ণ কান্তি দেহ। আর কি দাও? তোমার ওই বিলাস সুখ আমি চাই তিনটুক। এই তিনটে তুমি আমাকে দিলে পরে অন্তরে আমার আছে ভাবো, আমি গিয়ে গৌর হব, প্রেমানন্দে তোমার ওই ভাব বিলাবো গিয়ে দাঁড়ে দাঁড়ে। তাহলে বলে কৃষ্ণ নট বড়, যেভাবে তুমি কৃষ্ণ বলে কান্না করো সেই ভাব আমায় করো দান। রাধা ডেকে বলে, তাই আমার দিকে আপত্তি নাই। শোনো তুমি পরাণের পরাণ, শোনো তুমি বংশীধারী, সবই তোমায় দিতে পারি, কিন্তু শুধু তুমি ফেলবে নয়ন বাড়ি, তা হবে না সুমহান। তুমি কেঁদে কেঁদে জগৎ কাঁদাইবে, জীবের ধারে ধারে গিয়ে এই প্রেম ভিড়াতে হবে। রাধার কাছে কথা দিল, তাই রাধার ভাবকান্তি বিলাস নিয়ে কৃষ্ণ গৌর হয়ে এলো। সেই রাধা ভাবে বিভাবিত ছিল, তাই তো কৃষ্ণ বলে গৌর কাঁদে সর্বক্ষণ। কলিজির তরবার তরে ঘুরছে গৌর দাঁড়ে দাঁড়ে, আইতে নিবি হরে কৃষ্ণ হরে। এমন ধন কোনো যুগে আর কেউ করে নাই অর্পণ। তাই তো নিজে কেঁদে কেঁদে প্রেম বিলাচ্ছে সেদে সেদে। রাধা ভাবে এইভাবে চোখের জলে ভাসে সর্বক্ষণ।
যদি রাধারানী ওই ভাব কৃষ্ণকে না দিত তাহলে কৃষ্ণের কোনোদিন কৃষ্ণ বলে কান্না পেত? ওই ভাবটাই তো রাধার। যে পারে কানতে তার সে পারে তারে জানতে, সেই পারে তারে বানতে, তাই বসিয়া একান্তে ভক্ত ফেলে চোখের জল। বুঝিস? সমস্ত সাধনার ফল এক ফোঁটা চোখের জল। রাধারানী চিরদিন কৃষ্ণ বলে করেছে ক্রন্দন, সেই ভাব কৃষ্ণ নিয়ে এলো, তাইতে গৌর হয়ে কৃষ্ণ বলে কেটে গেল। প্রেমানন্দে একবার হরি বলো, যত ভক্ত সুজন। দেখলে এত সুন্দর আসরখানা না, বাজে কথা বলার কোনো মানসিকতা থাকে না। কবি গানে দুই একটা গল্প না বললে আবার সবাই সুখ পায় না। সব ধরনের শ্রোতাদের ঘটে আগমন, ওরা মনে মনে ভাবে তাই অসীম সরকারের আগে সেই রস নাই। যা ফেসবুকে দেখতে পাই হাসা কি হয়ে গেলে, কিন্তু সব জায়গায় কি হয় নাকি? সব সবার তলে আপনাদের মুখ দেখলে পরে আমার তো ভালো লাগে। ভিতরে ভিতরে ঘটে সেই ভাবের উদ্দীপন। সাধুদের দেখলে বুক অন্তরেতে জাগে সুখ, মনে হয় এই তো এলাম মধুর বৃন্দাবন। হরিবল হরিবল। তাই চরণ ধরে করি মানা। আজকের গানে দয়া করি যারা গল্প চান তারা রাগ করবেন না। আজকের যে মধুর আলোচনা, এর মধ্যে আমি বাজে কথার মধ্যে যেতে পারবো না, আমি ক্ষমা চাই। যদি দরকার পড়ে কালকে গানের ভিতরে মানে ডবল করে দেবানে। জয় রাধে। তাহলে প্রথম প্রশ্ন করেছিল দান, আমি দিলাম তার সমাধান। কৃষ্ণ গৌর হয়ে কৃষ্ণ বলে কাঁদে কেন? আপনারা শুনলেন ভক্তগণ, আমা বুঝতে পারছো তো নাকি? যদি না বোঝো তো আমারে বলো, ডাকি না বুঝি নাই। এর চাইতে ভালো করে আমি পারবো না বুঝাচ্ছি। যেটুক চেষ্টা করিস, কারণ পেটনিতে ধরারও আমি উদাহরণ দিচ্ছি, বুঝেছেন? আমি নিজে দেখেছি। ওই পেটনিতে যখন ধরে গিয়ে ওই কবিরাজ যাইয়ে খোট এঁকে ওই ভরে দেয় তার ভিতরে, মোটে কথা শোনে না। ওরে বাবা, যাবি না? না আমি যাব না, আমি ভালো আছি। কোথার থেকে এসেছিস? ওই যে ওই বটতলা, ওই যে সেই বিরোহীরা দেখি বটতলা, বুড়ির বটতলা, ওই জায়গার থেকেই তো আমি আসছি। ওরা কয়জন আছিস তোরা? ওই জায়গা আমরা 7-8 জন আছি। ওই জায়গা যে কয়জন অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে সব আমরা আছি ওই গাছে। আর ওই জায়গা আগে অ্যাক্সিডেন্ট হতোই হতো, চাকদারতে ছেড়ে দিয়ে বিরোহীর আগে আগে আগে। এখন ওই জায়গা ভালো হয়ে গেছে, বটতলা টলা নাই। বুঝতে পেরেছেন? একবারে কয় মানে কায়দার কথা কয়। তাহলে কৃষ্ণের ভাব কিন্তু এবারে নাই। কৃষ্ণের ভাব আমি সর্বশক্তিমান বিশ্বের মালিক সাই। এই জন্য চৈতন্য চরিতামৃতে লেখা আছে, বাবা আমি তো দিছি তোমার কাছে, গৌরাঙ্গ ভগবত ভক্ত নচ পূর্ণ নচাংশ। এবার ভক্ত ভাব নিজে কৃষ্ণ করিয়া গ্রহণ, অবতীর্ণ হয়েছেন নদিয়া ভবন, নিজে কান্দিয়া জগত কাদায়, প্রেমানন্দে হরি বলে জগত ভাষায়। এই জন্যই তো আসছে। ও যদি গোরা না আসিস কেমন হইত, এই ভজন শিখাত কে নাকি? সেই ব্রজ রস সীমা, রাধা রস সীমা, ব্রজের মহিমা এই জগতে জানা তো কে? জগতে জানা তো কে? দেখো আর তো কেউ না তো না রে, আর তো কেউ না তো না রে। আমার গৌর শূন্য
এইবার একটা প্রশ্ন করে গেছে সে দ্বিতীয়বারে, আচ্ছা ভগবানের চাইতে তার ভক্ত বড় হয় কেমন করে? ভালো প্রশ্ন করেছো। মূলত যদি বলি তাই, ঈশ্বর নিরাকার, তাকে ধরার মতো সাধ্য কারো নাই। আবার সে সাকারে দেয় দর্শন, কিসে? একমাত্র ভক্তির রসে। নিরাকার সাকারের মধ্যে জ্যান্ত হয়ে এসে এই যে মাটি দিয়ে মূর্তি গড়ে, যদি কেউ ভক্তি ভরে, কোন ভক্তি? অন্যান্য অভিলাষিতা জ্ঞান প্রদান আনুকূল্যে কৃষ্ণানুশীলন ভক্তির উত্তম। তাহলে উত্তম ভক্তি কারে কয়? অন্য অন্য সকল অভিলাষ হয়ে গেছে যাহার নাশ, একমাত্র প্রভু আমি তোমার দাস, দেখা দাও দেখা দাও বলে যে ভাসে নয়নের ধারায়। মনের কামনা বাসনা যায় দূরে, অঝরে ভাসে আখি লোড়ে। যেমন জল বরফ ফুটে গেলে পরে তাপমাত্রা মাইনাসে যেতে হয় নাকি? তাপমাত্রা মাইনাস না হলে জলের কি বরফ আকার মেলে? ঠিক ওই রকম নিরাকার ঘনীভূত হয়ে সাকারেতে দেয় দর্শন, মন হতে বিষয়ে বাসনা একদম মাইনাস করে বলে হরে কৃষ্ণ হরে ভাসিয়া দুই আখি লোড়ে। সেই ভক্তি ভরে যদি ডাকে কোনো জন, সে কালী ডাকলি কালী পাবে, রামপ্রসাদের মেয়ে ওই বেড়া বেঁধে দেবে, আছে না? রামপ্রসাদের গান আছে না, চাই না মাগো রাজা হতে, রাজা হবার সাধনাই মাগো পাই যেন বেলা খেতে, চাই না মাগো রাজা হতে। দেখেছি দাঁড়েতে অতিথি এলে মা হয় না যেন মুখ লুকাতে, আছে কাঁসার থালা কাঁসার বাটি, মা পারি যেন তার দুটো দিচ্ছি। ভাবটা কি? আত্মসমর্পিত ভাব। এই জন্যে মা এসে নিজে তাকে ভালোবেসে তার ভক্তির রসে হয়ে মুহ্যমান সেই মাটির মূর্তি খান, সে কি হলো? জ্যান্ত মেয়ে হয়ে বেড়া বেঁধে দিয়ে গেল। এই ভক্তির সাধনা কিন্তু দয় ধর্মের কেউ রাগ করে না, জানা আর কোথাও পৃথিবীতে এখন আর খুঁজে পাবেন না। জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। জ্ঞানের সাধনা করে যারা নিরাকারবাদী হয় তারা চিরকাল নিরাকারবাদীরা একটু রূঢ় প্রকৃতির হবেই হবে মহাশয়। আর এই জ্ঞান যোগ ভক্তিবাদী যারা কোমল ভাব নিয়ে চলে, তারা হরে কৃষ্ণ হরি বল, তাদের নয়নের ধারা বয়। এই জন্যে তাহলে ভক্তি থাকে যার, কি নাম হয় তার? ভক্ত। ভক্ত চূড়ামণি, প্রেম প্রেমিক চূড়ামণি। প্রেম না হলে তো হবে না। এই প্রেম ভক্তি প্রধান। এই প্রেম ভক্তির দ্বারাই নিরাকার ঈশ্বরকে মাটির মূর্তিতে জাগ্রত করা যায়। এই জন্যে ভগবান বলছেন আমার হতে নাম মোড়ো, নাম হতে আমার ভক্ত। ভক্ত আছে বলেই তো ভগবান আছে। এই জায়গা কৃষ্ণ ভক্ত না থাকলে এই জায়গা মন্দির তৈরি হতো? কি কথা কর না কেন? যেদিন বাংলায় একজনও কৃষ্ণ ভক্ত মনে হয় যদি না থাকে, একজন কৃষ্ণ ভক্ত যদি না থাকে, কৃষ্ণ মন্দির একটাও রাখতে পারবেন না আপনি। ভারতবর্ষে যদি একজন রাম ভক্ত না থাকে, একটাও রাম মন্দির থাকবে না, ভাইয়া সুর মারবে। খারাপ কথা করলাম? হ্যাঁ, কায়দা আছে, ভাবিয়ে দেখো। বলি সবার পাশাপাশি। এই জন্য ভগবানের চাইতে ভক্তের দাম বেশি। যেমন একটা সরকার গঠন হয়, গঠন করে কারা? পাবলিক জায়গা। এই জন্য কি বলে সরকার? কি? বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। একটা সরকার কি? জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের। ঠিক
ভগবানটা কি? বাইদা ভক্ত, অবদা ভক্ত, ফরদা ভক্ত। ভক্ত আছে বলে আছে ভগবান। এই জন্যে ভগবান দিয়েছে ভক্তের সম্মান। সুন্দর করে ব্যাখ্যা করে বললাম আমি তোমার ধারে। এইবার আর একখানা ছন্দে শুনে গেয়ে নেই গান। গানের মধ্যে দিয়ে যাব আরো বুঝাই দিয়ে, আপনারা বসে বসে শোনেন যেন।
পাঁচটা জিনিস কলিতে বর্জন আছে, যেটা আগে ছিল। কলিতে বর্জিত আগে অর্জিত, ওটাকে বর্জন করতে হবে। কি কি? অশ্বমেধ, গোপালক্য, সন্ন্যাস, কলপৈতৃকম, এবারে সুতোৎপত্তি, কলৌ পঞ্চবিবর্জন। খুব ভালো করে শুনুন। কলিতে কোনো অশ্বমেধ যোগ্য নেই। মানা অশ্বমেধ যোগ্য কেউ করবে না। গোমেধ হবে না। অশ্বমেধ, গোপালম্ব, সন্ন্যাস, কলিতে সন্ন্যাসীকে মানা করেছে। কলির জীব যারা সংসারে বসিয়া ভজন করো তারা, ভ্রমিয়া বারো ঘরে বসে যদি করতে পারো। অশ্বমেধ, গোপালম্ব, সন্ন্যাস, কলপৈতৃকম। কল মানে কি? মাংস। আগে পিতৃশ্রাদ্ধে মাংস দেওয়া হতো, সেই পিতৃকর্মে যেন কেউ মাংস দিয়ে না করে। কোনো জায়গায় শ্রাদ্ধ বাড়িতে মাংস দেয়, মাস পর্যন্ত দেয়, তাই না? মাংস মানা আছে। অশ্বমেধ, গোপালম্ব, সন্ন্যাস, কলপৈতৃক, আর কি? দেবরেণ সুতোৎপত্তি, দেবর দ্বারা সন্তান উৎপাদন করা, কলিতে আছে মানা। তার মানে আগে ছিল।
হবে